আজকের ক্লাসটা হচ্ছে পুরোটাই এআই এর উপরে দেখবো। ঠিক আছে, আমাদের হাত দিয়ে কোনো কিছু কাজ করতে হবে না, যা করবে সবকিছু এআই। আর লিখে দিছে। তো এই যে এআই ইমেজ গুলো যে আছে, এগুলা কিভাবে তৈরি করতে হয়, তাই না? এই জিনিসগুলা দেখাবো। তো আমাদের কোনো কাজ করতে হবে না, জাস্ট হচ্ছে আমরা কয়েকটা প্রোফাইল ওপেন করব, ওপেন করে দেখবো। আর ওইখান থেকে আমাদের লাগবে হচ্ছে তোমার প্রম লাগবে, এই প্রম গুলো হচ্ছে আমরা জেনারেট করে নেবো। এইখানে হচ্ছে রিসেন্ট যে টপ সেলার গুলো আছে, এখানে দেখো যে অক্টোবর 20 26 দেওয়া আছে। হ্যাঁ, তো এই জায়গায় যদি ক্লিক করে আমি দেখি আরো সুন্দর সুন্দর যে ইমেজ গুলো আছে, করা যায় কিনা। এই যে এই যে একটা ইমেজ পাইছি নেসারের, এই যে এই লোকটা, ঠিক আছে, এই প্রোফাইলটা আমি ওপেন করলাম, দেখি এখান থেকে। তারপর এইখানে দেখো বিভিন্ন ধরনের এই যে টেকনোলজি ইমেজ আছে, তারপর এই ইমেজটা আছে, এটাও ভালো। তারপর এই যে এই ইমেজটা আছে, এগুলাও কিন্তু অনেক ভালো। হ্যাঁ, তারপর এই যে এগুলা সব এই যে টেকনোলজি ইমেজ, এই যে একটা, এইটা একটা, এইটা, ঠিক আছে। তারপর এইখানে আছে, তারপর এইটা আছে, এগুলো সব টেকনোলজি। হ্যাঁ, ইলাস্ট্রেশনে যদি আসে দেখো, এইগুলাও কিন্তু এই যে এই জিনিসগুলা, এটাও ওপেন করি। হ্যাঁ, তো আমরা বেশ কয়েকটা প্রোফাইল এরকম করে ওপেন করে রাখছি। এই যে এটা সে ম্যানুয়ালি তৈরি করছে। ম্যানুয়ালি বলতে কি, ড্রোন, এইগুলা হচ্ছে বড় ধরনের ক্যামেরা, তোমার ডিএসএলআর দিয়ে তুলছে, শুধু ডিএসএলআর না, ওগুলা এক একটা তোমার কিন্তু এই যে লেন্স, একদম হাই লেন্স, ঠিক আছে, অনেক দূর থেকে ছবি তুলছে। আর এই ফুলগুলা কিন্তু অনেক ছোট ছোট, ঠিক আছে, এগুলা কিন্তু অনেক ছোট ছোট ফুল, খুব বেশি বড় না। তারপরে এই যে এই ছবিটা, তারপর এই ছবিটা, এগুলা যে তুলছে অনেক দূর থেকে তুলছে এগুলা। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে আমরা এআই দিয়ে তৈরি করব। ওকে, তারপর এই প্রোফাইলটা যাই, এই প্রোফাইলটা দেখো, এরাও কিন্তু এগুলা কি করছে, ক্যামেরা দিয়ে ছবি তুলছে। তা আমার যেটা মনে হয় কি, এই প্রোফাইলটা হচ্ছে এআই এর মাধ্যমে এই ইমেজগুলা করছে। ঠিক আছে, তো এটা ম্যানুয়াল হিসাবে সে চালাই দিছে। এটা হয়তো বা ম্যানুয়াল হইতে পারে। ম্যানুয়াল বলতে কি, এই যে যদি সুইজারল্যান্ড বা অন্য অন্য কোনো দেশে থাকে, হ্যাঁ, বাংলাদেশ বাদ দিয়ে যেখানে বরফ টরফ পড়ে, এরকম করে বানায় একটা ছবি তুলতে পারে আর কি। তো এগুলো আমরা এআই দিকে দেখবো। তো এই যে এই ইমেজটা, তারপর এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, এগুলো করা যায়। এগুলো হচ্ছে ওয়াটার কালার, ওয়াটার প্রুফ দেখা যায়। ফুলের ফুলটা হচ্ছে পিছনের দিকে, আর সামনে একটা কি ব্যাকগ্রাউন্ড আছে, এরকম কিন্তু ভাইব দেয় এটা, সেটাকে বলা হয় ওয়াটার কালার। হ্যাঁ, তারপরে এই যে এইখানে, তো এগুলো সব ম্যানুয়ালি যেহেতু দিছে। তারপরে যে এইখানে এইখানে দেখো, এগুলো কি হচ্ছে, আমি যেই প্রোফাইলগুলা ওপেন করছি এগুলো সব ম্যানুয়ালি। আচ্ছা, একটা এআই এর প্রোফাইলও ওপেন করে দেখি। আচ্ছা, তো এই সপ্তাহে যে টপ সেলার আছে, এটা কোথায় গেলাম, এই ফটোতে আসবে। ফটোতে আসলে এই যে এইখানে আমরা দেখি কোনগুলা এআই এর ফটো। ম্যাক্সিমামে এগুলা হচ্ছে তোমার ম্যানুয়ালি তৈরি করা, এই যে এইটা এইটা, ঠিক আছে, এগুলা এগুলা এগুলা। তারপরে যে এই ফটোগুলা, এরা ফটো হিসাবে দিয়ে দিছে কেন জানি না। দেখি তারপরে এই প্রোফাইলটা ওপেন করি টেকনোলজির, ম্যানুয়ালি আছে। ওকে, তারপর এইটা যদি ওপেন করে দেখি, দেখি তো এটাও ম্যানুয়ালি আছে। আচ্ছা, 5টা প্রোফাইল আছে। আমরা এগুলা হচ্ছে ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করার জন্য আমাদের একটা এক্সটেনশন আছে, এই যে সিএসবি নেস্ট। এটা যদি আমরা মনে করো এরকম করে সার্চ দিই, সিএসবি নেস্ট লিখে, এই যে এক্সটেনশনটা আসছে, এখানে ক্লিক করলে এর মেটা ভার্সন এইখানে আসবে। এইখানে আসলে এই যে এখানে ডাউনলোডে যদি ক্লিক করো, তাহলে চলে যাবে ইমেজ টু প্রোম জেনারেশন বাই সিএসবি নেস্ট। তো এই লিঙ্কটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আশা করি সবাইরে আছে, এটা ইনস্টল করা আছে। আর মনে হয় ইনস্টল করতে হবে না তোমাদের পিসিতে। তো এটা আমার ইনস্টল করা আছে। এটাকে সেটিং করার জন্য কি করতে হয়, এই যে এক্সটেনশনটা আছে, এই যে এখানে আমি পিন করে রাখছি, এখানে সেটিংসে যাওয়ার পর এই যে জেমিনি যে আছে, জেমিনি এপিআই কি, এই যে জেমিনি এপিআই কি এখানে বসাইতে হবে। এই যে গেট এপিআই কিতে যদি ক্লিক করি এইখানে, বা হচ্ছে গুগল এআই স্টুডিও যদি লিখি আমরা
এখান থেকে গুগল এআই, হ্যাঁ, স্টুডিও লিখে যদি সার্চ দিই তাহলে এখানে নিচে দেখবা যে এই যে গুগল এআই স্টুডিও, এইটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের এইখানে হচ্ছে নতুনভাবে একটা আমরা প্রজেক্ট তৈরি করে একটা এপিআই কি জেনারেট করে নিতে পারবো। এই যে গেট এপিআই কিতে যদি ক্লিক করি, আমার যদি করা থাকে তাহলে এখানে শো দেখাবে। তো এটাতে করা ছিল, এটা চলে গেছে। তার জন্য করতে হবে কি, এখানে দেখবা যে ক্রিয়েট এপিআই কি, এখানে ক্লিক করবা। ক্লিক করে এইখানে যে কোনো একটা নাম দিতে পারো আর কি। দেওয়ার পর যে ক্রিয়েট এ প্রজেক্টের এখানে একটা যে কোনো নাম দিবা। দেওয়ার পর এইখানে হচ্ছে তোমার লোড নিলে এইখানে নামটা হয়ে যাবে। তারপর এই নামটা এখানে আছে দেখতে পাবো। এই যে এইটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের এই জায়গাটাতে দেখাচ্ছে। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে এই যে ক্রিয়েট কি, হ্যাঁ, ক্রিয়েট এ নিউ কি, এইখানে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে কিটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। বা এইখানে যে একটা কি আছে এটা প্রজেক্ট নেম, ঠিক আছে। এই কিটাতে যদি ক্লিক করি তাহলে এইখানে দেখতে পারবা এই যে এপিআই কি আছে, তারপর নেম আছে। তো এই কিটা ক্লিক করে আমরা এই যে এখানে আসে, যে সেটিংসে আসে, এই জায়গায় অ্যাড জেমিনি এপিআই আছে এই জায়গায় পেস্ট করে দেব, ঠিক আছে। যেহেতু আমার এগুলা দেওয়া আছে, ঠিক আছে, এই এপিআই কিটা আমার ব্যবহার করা আছে এখানে, আর দিলাম না। তো এইভাবে এটা করে নিলে আমাদের কাজ শেষ। এখন চাচ্ছি যে এই যে প্রথম যে ইমেজটা আছে এইটার একটা আমরা হচ্ছে প্রম্পট জেনারেট করব। তো এটা হচ্ছে এই ইমেজটা আমরা কপি করে নিয়ে আমরা যদি চাই চ্যাট জিপিটি বা হচ্ছে জিমিনি যেখানে যাই, বা এলএম এরিনা আছে, ঠিক আছে, অনেকেই বলে এলএম এরিনা, এই যে এলএম এরিনা যদি লিখে এই যে এলএম এরিনা আছে এইখান থেকেও বের করতে পারো। এখানে ইমেজটা যদি দাও, ঠিক আছে, তারপর এখানে ব্যাটেলে ক্লিক করে ডাইরেক্ট চ্যাট, তো এখানে ইমেজটা কেটে দিতে হবে। আর এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে জিপিটি 5 এইখানে আসলো, এইখানে একটা আসলো, এখানে একটা। আমি একই যদি দেওয়ার পর যদি বলি যে তুমি আমাকে এই ইমেজের জন্য একটা বেস্ট প্রম্পট বানিয়ে দাও, ফুল ইনফরমেশন দিয়ে বা হচ্ছে ডিটেলসে দিয়ে, ঠিক আছে। এটা আমি অ্যাডোবি স্টকে আপলোড করব। তো এটা আমি দিয়ে দিলাম লিখে। সে এখন ইমেজটা ভালোভাবে দেখবে, দেখার পর এইখানে আমাকে কি করবে, একটা প্রম্পট জেনারেট করে দিবে। তো এইটাকেও আমি সেম এইভাবে দিলাম। তো এইভাবে আমাদের অনেক সময় সাপেক্ষ, ঠিক আছে। তো এটা একটা হচ্ছে আমি চ্যাট জিপিটির দেখাই দিলাম আর কি, যে এইখান থেকে যে শিরোনাম দিয়ে দিছে, একটা ডেসক্রিপশনও দিয়ে দিছে, ঠিক আছে। এই যে তারপর হচ্ছে একটা আমাকে প্রম্পট সুন্দরভাবে দিয়ে দিছে। তো কেন আমাকে এটা দিছে, আমি কিন্তু চ্যাট জিপিটিকে আগে ট্রেন করে নিছি, মানে কথা বলছি, এখানে হিউজ কথাবার্তা আছে। এই কারণে সে আমার খালি আমি যে প্রম্পট চাইছি, পরবর্তীতে আমি একটা কি চাবো, একটা টাইটেলও চাবো, একটা ডেসক্রিপশনও চাবো, একটা কি কিওয়ার্ডও চাবো। এই কারণে সে আমাকে একবারেই সবকিছু দিয়ে দিছে এই জায়গায় সুন্দরভাবে। তো এলএমএরিনাতে আসে এখানে জেনারেট করবে। তো এগুলো আমি বাদ দিই, ঠিক আছে, চ্যাট জিপিটি বাদ দিই। যেহেতু আমরা একটা এক্সটেনশন ব্যবহার করছি, এই ইমেজে এখানে রাইট বাটন ক্লিক করব। ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করে এই যে আমাদের যেই সফটওয়্যারটা আমরা ইনস্টল করছি, জেনারেট প্রম উইথ সিএসভি নেক্সট, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে কি পাবো, একটা ইমেজের ফুল ডিটেলসে একটা প্রম্পট পাইছি। এই প্রম্পটটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন আমি হচ্ছে আরেকটা ব্রাউজারে যাব, যেই ব্রাউজার থেকে অবশ্যই আমি ছবি জেনারেট করি। তো এগুলো সব যদি মিনিমাইজ করার পর আমি হচ্ছে আইডিওগ্রামে যাই, ঠিক আছে। আমার আইডিওগ্রামটা পেজ নেওয়া আছে, এই যে আইডিওগ্রাম আছে। তারপর একটা ফ্রি এআই দেখাবো যেটাতে হচ্ছে কমার্শিয়াল সব লাইসেন্সগুলো দেয়। তা আইডিওগ্রামে আসলাম, আসলে এইখানে আমার কিন্তু প্লাস করা আছে, হ্যাঁ,
এটা প্রো ভার্সন। তো যদি প্রো ভার্সন নাই তো এখানে ফ্রি লেখা থাকতো। তারপর এই যে এই জায়গাটা হচ্ছে তোমার কোয়ালিটি আছে, কোয়ালিটিটার এখানে হচ্ছে আমি যদি 4 দিই তাহলে 4 থাকবে। এইখান থেকে হচ্ছে এই যে কোয়ালিটি ফুল ইমেজ তৈরি করব, এখানে দিলাম। রেশিওটা দিব হচ্ছে 16:9, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে রিয়ালিস্টিক করে দিব, এটা যেহেতু ইমেজ তৈরি করতেছি রিয়ালিস্টিক। কালার যা আছে তাই থাকবে। আর এইখান থেকে একটা ম্যাজিক আছে, এটা অফ। তো এখান থেকে আমি হচ্ছে আমার এই ফর্মটা কি করলাম, পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে জেনারেট করব। জেনারেট করলেই কিছুক্ষণের মধ্যে আমার এটা লোড নিবে। এই যে লোড নেওয়া শুরু করছে, এই জায়গাটাতে কিন্তু আমার ইমেজগুলো সে জেনারেট করে দিবে, যেইটার আমি হচ্ছে ফর্মটা জেনারেট করে নিয়েছিলাম। তো এইখানে কিন্তু আমার ইমেজটা তৈরি হয়ে গেছে, এই যে ইমেজ। আর অরিজিনাল ইমেজটা হচ্ছে এইটা কাশফুলের। অরিজিনালটা অবশ্যই সুন্দর লাগবে। আর এটা হচ্ছে এআই, ঠিক আছে। তো এআই এর এই একটা ইমেজ, তারপর এই যে একটা ইমেজ, এই যে একটা ইমেজ, এই যেহেতু 4টা দিছিলাম, তো 4টার মধ্যে দেখতে হবে। তো এই ইমেজটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে। এখন এই ইমেজটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিব। এই যে আমার এইখানে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। তো এইটা হচ্ছে পেড ভার্সন দেখাইলাম একটা। তো আমার যেহেতু একটা প্রম্পটটা আমার কপি করাই আছে, আর একটা ব্রাউজারে গেলাম, যাওয়ার পর এইখানে সার্চ দিব হচ্ছে উইক্স নামের যে একটা সফটওয়্যার আছে বা টুলস আছে, যেটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে গুগলের। তো আমি হচ্ছে আইডিওগ্রামের থেকে এইটা দিয়ে কাজ করি অনেক ভালো, হ্যাঁ। তো এই উইক্সটার লিঙ্কটাও দিয়ে দিব, অলরেডি কিন্তু দেওয়া আছে আমার। তো এখানে হচ্ছে ইন্টারে টুলস, এখানে যদি ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করলে এরকম আমাদের একটা পেজ আসবে। এইখান থেকে রেশিওটা হচ্ছে 16:9 করে নিব। নেওয়ার পর এখানে হচ্ছে আমার যে প্রম্পটটা যেটা বের করছিলাম ইমেজের, এটা নিয়ে এখানে কপি করে জেনারেট করে দিব। আচ্ছা, এই যে প্রম্পটটা নিয়ে উইক্সে যে আমি প্রম্পটটা এখানে দিলাম, আরে ভাই দেখা যায় না। ঠিক আছে। এই যে প্রম্পটটা আমি হচ্ছে কপি করা ছিল, পেস্ট করে দিলাম উইক্সে। তো এই ইমেজটা কিন্তু অনেক সুন্দর দিছে এই দুইটা, ঠিক আছে। আসলে কিন্তু আমাকেও অনেক সুন্দর লাগতেছে। কি বললো তা বলো নাই, ইমেজগুলো অনেক সুন্দর লাগতেছে। আর হচ্ছে আইডিওগ্রামের ইমেজ, এই যে এই 4টা ইমেজের মধ্যে এগুলা দেখো, একটু মনে হচ্ছে যে কালো কালো টাইপ আছে, মানে একটু অন্ধকার অন্ধকার ভাইব আছে। তার মধ্যে এই ইমেজটা একটু কোয়ালিটিফুল ভালো। তারপর এই জায়গায় দেখো, ওই যে উইক্সের যে ইমেজগুলো দিছে, এই দেখো একদম পারফেক্ট, সুন্দর লাগতেছে, হ্যাঁ। তো এই কারণে আমি এটা ব্যবহার করি। তার মধ্যে এই দুইটার মধ্যে যদি তুলনা করি, দুইটাই বেস্ট। তা আমি এই জায়গা থেকে দুইটাকেই ডাউনলোড করে নিলাম এইভাবে। তো আমার 3টা ইমেজ ডাউনলোড হলো। এখন এইটার একটা দেখাইলাম, একটা আরেকটা প্রোফাইলের দেখাই। তো এই ইমেজটা বা এই ইমেজটা যে কোনো এই ইমেজটা দেখাই, রাইট বাটন ক্লিক করে এই প্রম্পটটা আমি জেনারেট করে নিই। এই জায়গায়, এই জায়গা থেকে আমি প্রম্পটটা জেনারেট করলাম, করার পর আমি এই যে উইক্সটা আসলাম, আসার পর আমার প্রম্পটটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে আমি ইন্টারে ক্লিক করলে আমার এখানে কিন্তু সেই ইমেজগুলো হচ্ছে জেনারেট করে দিবে খুব সুন্দর করে। এই যে ইমেজগুলো কিন্তু আমার সুন্দরভাবে জেনারেট করে দিছে, ঠিক আছে। দেখো এইটা কি হচ্ছে, বিয়ারটাকে ভাল্লুকটাকে অনেক সুন্দর করে বানাই দিছে। আমার মূল ইমেজটা এইটা, ঠিক আছে। আইসক্রিম খাচ্ছে, একটা বেলুন থাকবে, প্লাস হচ্ছে আইসক্রিমের স্টোর। তো এইখানে কিন্তু সে আইসক্রিম হাতে নিয়ে আছে, এখানে একটা বেলুন আছে বাঁধা, ঠিক আছে। তো এটা একটা কি হচ্ছে স্টোর। তো দুইটাই কিন্তু সুন্দর। তার মধ্যে এইটাকে আমি ডিলিট করে দেই, ঠিক আছে। এই এই ইমেজটা আছে, এটাকে ডাউনলোড করে নিই। তো এইটা আমার ভালো লাগছে। তো আরেকটা প্রোফাইলে যাই এইখানে। তো টেকনোলজিটা পরে দেখাবো, সমস্যা নেই। তো এই যে গাছগুলো আছে এইখানে, তো একসাথে কিন্তু 1 2 3 4টা আছে, 1 2 3 4, 4টা আছে। তো 4টা গাছের যদি আমি জেনারেট করি, তো দেখি আমাদেরকে কেমন সে ইমেজ তৈরি করে দেয়, ঠিক আছে। অবশ্যই 4টা দিতে তার খুব প্রবলেম হবে, কারণ 4টা গাছ একটা শিটের মধ্যে বা একটা পেজে থাকা ওইভাবে ডিটেলসে বা খুব সুন্দরভাবে দিতে পারে না।
তো সিঙ্গেল সিঙ্গেল গাছের ইমেজগুলো তৈরি করাই কিন্তু ভালো। তো এইখানে সে 3টা দিছে, এইখানেও কিন্তু 3টা দিছে, যেহেতু আমাদের মেন ইমেজটা কিন্তু ছিল 4টা, এইখানে কিন্তু সে 3টা দিয়ে দিছে আমাদেরকে। হ্যাঁ, তো তার মধ্যেও দেখতে হবে যে কোনটা ভালো আছে। তো এইখান থেকে এই যে ইমেজটা যেটা ভালো লাগবে সেটা এখান থেকে নিয়ে নিবা। তো এই ইমেজটা ভালো আছে, এটাকে আমি ডাউনলোড করে নিলাম এইভাবে। তো এখান থেকে চাইলে কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল ইমেজও নিতে পারি। সিঙ্গেল ইমেজ নেওয়ার জন্য এই যে সাদা যে অংশটাতে এখানে যে রাইট বাটন ক্লিক করো, ক্লিক করে এই যে জেনারেট প্রম উইথ সিএসভি নেক্সট এইখানে ক্লিক করলে আমার মাউসটা একটা প্লাসের অপশন আসবে। প্লাস আসার পর আমি চাচ্ছি যে এই গাছটার একটা ফর্ম আমি জেনারেট করব। এইখানে ড্র্যাগ করে দিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ছাড়ে দিব মাউসটা। ছাড়ে দিলে এই ইমেজটারই শুধু ফর্ম আমাকে তৈরি করে দিবে, একটা সিঙ্গেল ফর্ম তৈরি করে দিল। তো ফর্মটা নিয়ে এইখানে যদি আমি পেস্ট করে দিই, তাইলে শুধু একটা মাত্র গাছ এখানে সে একটা ট্রি আমাকে জেনারেট করে দিবে। এই যে একটা ট্রি শুধু দিছে, সেই একটা ট্রি অনেক সুন্দরভাবে দিছে। হ্যাঁ, আর 3-4টা একসাথে থাকলে দেখো কেমন করে দিছে। তো এইখান থেকে যেটা ভালো লাগবে ওইটাই নিবা আর কি, নেওয়ার চেষ্টা করবা। তো এই ট্রিটা আমি নেই। তো মোটামুটি আমার কিন্তু কাজ শেষ এই জায়গায়। তো আমার সবকিছু ডাউনলোড করা শেষ হয়ে গেছে। এখন এই ইমেজগুলো 1 2 3 4 5 6 এই 6টা ইমেজ আমি ডাউনলোড দিছিলাম। তো ডাউনলোড দেওয়ার পর এই 6টা ইমেজকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে কাট করে একটা ফোল্ডারের মধ্যে রাখবো। ফোল্ডারের মধ্যে না রাখলে একটা সমস্যা কি, এই ইমেজগুলোর এখন হচ্ছে আমাকে আপ স্কেল করতে হবে। ঠিক আছে, টেস্ট নামের একটা ফোল্ডার তৈরি করে এই টেস্ট ফোল্ডারের মধ্যে এগুলাকে আমি রাখে দিলাম এই 6টা ইমেজ। তো 6টা ইমেজের কোয়ালিটি একটু বাড়াইতে হবে আর আপ স্কেল করতে হবে। তো এগুলা যদি ডিটেলস যদি দেখো, রাইট বাটন ক্লিক করে সি মোর অপশনে গিয়ে আমি যে প্রপার্টিতে আসি, আসলে এইখানে দেখতে পারবা যে এই যে ডিটেলসে 1312 আছে আর হচ্ছে 736 আছে। তো এই 736টা অবশ্যই আমাদের 2000 করতে হবে, আর এইটা মোটামুটি 10,000-এর নিচে থাকতে হবে, 1312 যেটা আছে। ঠিক আছে, তো এই রেজুলেশনটা আমাদেরকে বাড়াইতে হবে, ডাইমেনশনটা যেটা আছে বা উইথ বলো বা হাইট বলো যেটাকে, এটাকে আমাদেরকে বাড়াইতে হবে। তো এটাকে বাড়ানোর জন্য এখন আমাদেরকে আপ স্কেল করতে হবে। তো এই ইমেজটা দেখি যেটা উইক্স দিয়ে দিছে, এই ইমেজটা দেখলাম, এটা হচ্ছে আমাদের আইডিওগ্রাম থেকে দিছে, আর এটা হচ্ছে উইক্সের হচ্ছে 1408 768। ঠিক আছে, এইভাবে দিছে। তো এইটাকেও আমাদেরকে বাড়াইতে হবে। এই 768 যেটা আছে এটাকে 2000 করতে হবে। প্রায় আমরা 2000 করতে পারি, 3000 করতে পারি, মানে 10,000-এর নিচে রাখতে পারি, দুইটাই। তো এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। তো এইগুলা একটা ফোল্ডারে আমি রাখলাম, এই যে টেক্সট ফোল্ডারে 6টা ইমেজ আছে। এই 6টা ইমেজকে এখন হচ্ছে আপ স্কেল করব। আপ স্কেল করার জন্য আমাকে চলে যেতে হবে এই যে আপ স্কেলি যে সফটওয়্যারটা আছে, এটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে সেটিংসে আসবো। সেটিংসে আসার পর জেপিজি যে অপশনটা আছে, জেপিজিতে ক্লিক করে দিব। দেওয়ার পর আবার এখানে আপ স্কেলে আসলো। আসার পর এই যে ব্যাস নামের যে অপশনটা আছে, ব্যাসে ক্লিক করলাম। করার পর স্টেপ 1 এইখানে হচ্ছে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে আমি যে ফোল্ডার ডাউনলোডে রাখছিলাম এই যে টেস্টে, এইটাতে ক্লিক করে এখানে সিলেক্ট ফোল্ডার করে দিলাম। তাহলে আমার ফোল্ডারটা সিলেক্ট হলো। এখন স্টেপ 2, এখানে যদি অন্য কিছু থাকে এখানে ক্লিক করে আমাদেরকে এই যে আপ স্কেল লাইটটা করে দিতে হবে। লাইট করে দিয়ে এখানে হচ্ছে আপ স্কেলে ক্লিক করতে হবে। আপ স্কেলে ক্লিক করলে এটা হচ্ছে আমাদেরকে আপ স্কেল সে করে দিবে। তো আমার কিন্তু আপ স্কেলটা শেষ হইলো। দেখো এখন হচ্ছে আমি যে ইমেজগুলো রাখছি, তাই না, ডাউনলোড ফোল্ডারে এই যে টেস্টে, তো এইখান থেকে যদি আমি প্রিভিউ প্যানেল, এই যে এই প্যানেলের কথা বলছে না, এটা দেখাই দিব সম্পূর্ণ। তো এইখানে যাই, তো এর ভিতরে মানে টেস্ট ফোল্ডারের ভিতরে এই যে দেখো এই যে টেস্ট আছে, টেস্ট ফোল্ডারের ভিতরে আপ স্কেল জেপিজি ইমেজ আমাকে এখানে দিছে। তো এইটা হচ্ছে আগের ইমেজ। তো এইটাতে নিয়ে গেলে এই দেখো আইটেম টাইপ জেপিজি ফাইল, ডাইমেনশন হচ্ছে 1408 আর হচ্ছে 768। এখন যদি এই ফোল্ডারে যদি আসি যেটাতে আমি আপ স্কেল করলাম এই ইমেজগুলা, এগুলাতে যদি যাই তাহলে ডাইমেনশনটা দেখো,
যদি বড় করে দেখাই, সিমোর অপশন থেকে প্রপার্টিসে আসি, ডিটেলসে যদি আসি, তাহলে এইগুলা কিন্তু আমার কি 2000-এর উপরে আছে, এই যে এই জিনিসটা। তো এটা আমার হচ্ছে কমপ্লিট একটা হচ্ছে কি আপ স্কেল করা। চাইলে এই জিনিসগুলো হচ্ছে আমরা ফটোশপ দিয়েও আপ স্কেল করতে পারতাম, তো ফটোশপ দিয়ে অনেক সময় লাগে, আমাদের কাছে ভালো এআই আছে, তো এই কারণে আমরা এটা দিয়ে আপ স্কেল করে নিলাম। এখন এই আগের ইমেজগুলো হচ্ছে ডিলিট করে দেই, এগুলো ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। এখন হচ্ছে এই ইমেজগুলোকে আমরা যে সুন্দরভাবে এসইও করি, এসইও করলে আমার হচ্ছে আপলোড উপযোগী হয়ে যাবে। তো আমি এসইও করাটাও দেখা দিই। এসইও করার জন্য হচ্ছে আমি মেটা মাস্টার যে টুলসটা আছে সেটা ব্যবহার করি, এটা পেড সফটওয়্যার। তো এটা এই যে ওপেন হচ্ছে, এটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এখানে ইমেজ আছে, ইমেজের জন্য ইমেজ, ভেক্টর ফাইলের জন্য ভেক্টর। যেহেতু ইমেজে ক্লিক করলাম, 6টা ফাইল আছে, সিলেক্ট ফোল্ডার, তারপর এখানে সিলেক্ট ফোল্ডারে গিয়ে ডাউনলোডে যাব, টেস্টের ভিতরে এই যে আরেকটা ফোল্ডার আছে, এটাতে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার করে দিলাম। এখানে 6টা ইমেজ আসছে, এই যে সিলেক্ট 6, তারপর এখানে স্টার্ট করে দিই। স্টার্ট করে দিলে একসাথে 5টা ইমেজ আমার কি করতেছে, সে এসইও করে দিবে, টাইটেল দিবে, কিওয়ার্ড দিবে, ডেসক্রিপশন দিবে, ক্যাটাগরি দিবে, প্লাস হচ্ছে রেটিংও দিয়ে দিবে। আর হচ্ছে ফাইলের যে নামটা আছে এটাও কিন্তু আমাকে পরিবর্তন করে দিবে সে। তো এইখানে দেখো এই যে ফাইলের নাম সব চেঞ্জ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে রিনেম ফাইল, ক্লিক করে সিলেক্ট ফোল্ডার করলাম, কোন মার্কেট প্লেসে দিব, অ্যাডোবি স্টকের জন্য এক্সপার্ট সিএসভি ফাইল, এটা করে নিলাম। নেওয়ার পর যদি আমি আমার ফোল্ডারটাতে আসি, এই যে আমার ফোল্ডারটা ছিল হচ্ছে টেস্টে গিয়ে তারপর এই ফোল্ডারে যদি আসি, তাহলে এই যে আমার 6টা ইমেজের কি হচ্ছে নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যদি দেখি, এই যে ডিটেলসে গিয়ে যদি দেখি, তাহলে দেখো এইখানে নাম টাম রেটিং টেটিং সবকিছু দেওয়া আছে, যে ট্যাগও বসে গেছে। অফলাইন যেটা আমরা এসইও করতাম আগে, ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেছে এখানে প্রপারলি ভাবে। এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এইগুলোর সাথে একটা কি আমাকে নামও দিয়ে দিছে। এই যে এখন ইমেজটাও কিন্তু আমরা জুম করলে আগের তুলনায় কিন্তু অনেক বড় দিছে, এখানে 5 MB-র মতন দিছে। এই যে দেখতে পাবা যে ইমেজ সেরকম, ঠিক আছে। তো এই যে, তো এগুলা এখন চাইলে হচ্ছে আমরা আমাদের হচ্ছে অ্যাডোবি স্টক যে অ্যাকাউন্ট আছে সেটাতে আমরা হচ্ছে আপলোড করতে পারি। একদম নতুন একটা অ্যাকাউন্টে দেখাই। তো এখানে হচ্ছে আপলোড অপশন, যেহেতু এখানে হচ্ছে আপলোড সাবমিট হাইড হয়ে গেছে আমার, লিমিট, এই যে লিমিট হয়ে গেছে, তো এটাতে আর করতে পারবো না। হ্যাঁ, তো এটা দেখাইলাম না, স্বাভাবিকভাবে এখানে আপলোডে গিয়ে এটা আপলোড যেভাবে আমরা ফাইলটা দেই আর কি, এইখান থেকে এইগুলা সিলেক্ট করে দিবা, আপলোড দিবা, তারপর সিএসবিটা এইখানে অপশন আসবে, সিএসবিটা দিলে আমাদের আপলোড হয়ে যাবে। তো আশা করি এআই ইমেজ কিভাবে জেনারেট করতে হয় সেটা বুঝতে পারছো। বুঝতে না পারলে ভিডিও করা আছে, ভিডিওটা বারবার দেখলে বুঝতে পারবা।